কোনো জায়গা ছাড়বো না আমরা করি তৃণমূল, অতএব ছাড়া নেই কাউকে। পঞ্চম দফার ভোটে রক্ত ঝরল হাওড়ায়। বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অ্যাকশনে মহিলারাও। পঞ্চম দফায় সকাল থেকেই হাওড়ার বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। বিজেপি সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সামনেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ, যা রক্তারক্তি কাণ্ডে পৌঁছয়। বিজেপি এবং তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উনসানি ষষ্ঠীতলা এলাকা। বিজেপি গায়ে ঢোকাবো, আমরা কোনো পার্টি নেই, বসে আছি, এমনি বসে আছি। আমরা স্লিপ টিলিপ একটু দেখে দেখে দিচ্ছি, যারা পারছে না অসুস্থ কেউ ফাঁসাচ্ছে। আমরা 5 জন ছিলাম, 5 জনকেই মেরেছি। আমাদের 5 জনকে মেরেছে, আমার হাজবেন্ড তো মেরেছে। জানা গেছে দীর্ঘ 2.5 বছর আগে ঘটনার জেরে অশান্তির সূত্রপাত। যারা ক্ষতিগ্রস্ত হয় তারাই এদিন তৃণমূলের হাতে মার খায় বলে অভিযোগ। 2.5 বছর আগে তৃণমূল আশ্রিত ব্যক্তি কনস্ট্রাকশনের নাম করে বস্তি এলাকা ভেঙে দেয় বলেই অভিযোগ। সেই ঘটনার সূত্র ধরেই বিজেপিতে বিশ্বস্ত কিছু স্থানীয় মানুষ তৃণমূল কর্মীদের হাতে এদিন মার খায় বলেই অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে রথীন চক্রবর্তী। এরপর শনাক্ত হয় কারা ঘটনা ঘটাতে চায়। আমি বিজেপি করি বলে আমার উপরে অনেকদিন থেকে ওদের টার্গেট, আর ওরা মানে টিএমসির গুন্ডারা, তো মানে ওরা সুযোগ পাচ্ছিল না। আজকে সুযোগ পেয়ে আজকে এখানে এসে বুথে এসে ওরা হামলা করে দিয়ে গেল। আমাকে টার্গেট করেছিল যে মেরে ফেলে দেবো একে। তুমি বলছে বাইরের লোক, আমার দেখুন এখানে ভোটার আছে, সব আছে, আমি এখানকার ভোটার, আমার ভোটে আইডেন্টি কার্ড আছে, আমি এখানে ভোট দিই উনসানি হাই স্কুলে। আর বলছে তুমি বাইরের গুন্ডা, আমাকে বাইরের গুন্ডা বলে আমাকে খুব মেরেছে, কিন্তু আমি বাইরের নয়, আমি আমার সব এখানে ভোট সবই আছে। হ্যাঁ, উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর হয়। ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স এসে পৌঁছয়। রথীন যখন আহত কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, তখনই তার সামনেই বিজেপি সমর্থকদের মাথা ফেটে যায় বলেই অভিযোগ। রক্ত ঝরতে থাকে। মহিলারাও ছিলেন অ্যাকশন মোডে। সমান তালে চলে ঘুষি, লাথি। ঘটনার জেরে এলাকায় র্যাব নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে এলাকায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি পৌঁছতে তার সামনে জয় শ্রীরাম স্লোগান, চোর চোর স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন প্রসূন ব্যানার্জি। অনেক লিডে বিজেপির থেকে এগিয়ে থাকবেন বলে আশাবাদী তিনি। এমন একটা গুরুত্ব যে আমরা যেভাবে দিয়ে থাকি, ওনারা গল্প মারেন, বিজেপি গল্প মারেন আর কিচ্ছু দেন না। কিন্তু আমাদের সেই লক্ষ্মী ভাণ্ডারটা যখন দেখে, সব মেয়েরা লাফিয়ে কাঁদতে থাকে আর ভালোবাসে। এই জন্য অসম্ভব নোংরামি চলছে, এটা সুযোগ পাবে না। আমি আবার বলছি, ওরা কিন্তু যত করুক, কিন্তু পাবলিক তাকে অ্যাকসেপ্ট করবে, শিওর একদম। আমি বলে যাচ্ছি, এ কি আর কি নাকি দুপুরবেলা এসে বেঁচে এরা বসে আছে, একটু কাজকর্ম করে, সব দামার দাম ঘরে ঢুকে যাচ্ছে, এখানে ভেঙে দিচ্ছে। এটা কি ইয়ার কি নাকি? গণতন্ত্র আমরা নেই, তার মানে ডেমোক্রেসি আমাদের মধ্যে নেই। বিজেপি গভর্নমেন্ট আমাদের ডেমোক্রেসি থেকে তাড়িয়ে দিয়েছে। খালি ধরবে, পুলিশে যাবে, ইডি করবে, সিডি করবে, নাকামো করবে। কোনো জায়গা ছাড়বো না আমরা করি তৃণমূল, অতএব ছাড়া নেই কাউকে। কারণ পর্যন্ত হাওড়ায় কোন জায়গা থেকে বেশি লিড পাবেন বলে চিন্তা হবে? এখান থেকে লিড পাবো বেশি, কিন্তু ছোট জায়গা হলো লিড বেশি। এখানে তো মারধরের অভিযোগ, অভিযোগ এরা করবে। মনের জোর আছে, কারো কম নাকি এরা মনের জোর আছে, কিন্তু অসম্মান হয়েছে, এটা কিন্তু করতে হবে। তো ওখানে মোটামুটি পুরোপুরি ভাবে ধরে দিতে হবে। পাঁচলাতেও বুথ দখলের অভিযোগ আসছে তৃণমূল। আরে এটা তো আমাদের অশান্তি ইচ্ছা কিন্তু করানো হয়েছে। এখানে আমাদের হিন্দু মুসলমান সব তৃণমূলের তৃণমূলেরই এইখানকার ভোটার সব। রথীন চক্রবর্তী প্রার্থী নিজে গাজওয়ারি করে এসে এই ঝামেলাটা করে একটা অশান্তির চেষ্টা করেছে।